আমাদের কিছু যায় আসে না, কিন্তু এটা ঠিক যে মানুষের কাছে ঘৃণিত হয়ে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, মানুষের কাছে খারিজ হয়ে গেছে। তো সে কোথায় যাবে, তাকে কে নেবে, কেনই বা নেবে? নেবার তো কথা না। কিন্তু যার দুর্নীতি নিয়েই যার সারা রাজনীতির জীবন, সে কখনো বিশ্বাসযোগ্য হবে না, হতে পারে না। তাকে সঙ্গে নিয়ে কংগ্রেসের যদি সুবিধা হয় কংগ্রেস নেবে, কিন্তু মানুষের কাছে আরো বেশি ব্যাপ্ত হবে। শুনে রাখুন, আরো স্পষ্ট হয়ে যাবে যেভাবে বিজেপি চলছে তার বিরুদ্ধে বিরোধী বামপন্থীরা ছাড়া কোনো স্পেস নেই। যদি কংগ্রেস এবং তৃণমূল এক জায়গায় থাকে, ওটা কোনো বিরোধী স্পেসই না, একমাত্র বিরোধী স্পেস বাম। এটা নির্দিষ্টভাবে মানুষ আবারও বুঝতে পারবে। যদি মিশে যায় মমতার ফান্ড, আমাদের কি আগ্রহ আছে? মমতার ফান্ড স্বনামে যা আছে, বেনামে আছে, তার চেয়ে কয়েকশো গুণ বেশি। ভাইপোর কাছে কি আছে, দেশ বিদেশে কি আছে? মানে তারপরে ওটা আবার কাকে দিয়ে উনি কার ভাগ দেবেন, ভাগাভাগি লড়াই তো উনি থাকবেন। ওই ফান্ডের থেকে মানুষ বুঝতে পারছে একেবারে দুর্নীতির আতুর ঘরের মতন করে মমতার ফান্ড। যে হাত দেবে না সেই ভালো, হাত দেওয়াটা বিপজ্জনক।